যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে আগেকার পূর্ব থেকে নিয়ে, ওই সমস্ত জায়গা থেকে যদি আমাদের সংসদে আইন পাস হইতো, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের দিবালোকের শাস্তি মৃত্যুদণ্ড হবে, তাহলে আমি মনে করি পূর্বেকার থেকে আইন পাস করলে আজকে এইরকম জাহেল মূর্খদের নাস্তিকদের আবির্ভাব হতো না। এজন্য এই আউল ফাউল এদের কথা আপনারা শুনবেন না। এই আউল ফাউল যখন তাদের কথার ভিতরে শরীয়ত বিরোধী কথা হবে, যখন ইসলাম বিরোধী কথা হবে, যখন আল্লাহ বিরোধী কথা হবে, যখন রাসূল বিরোধী কথা হবে, ওই মঞ্চে এদেরকে সমালোচনা করতে হবে। আজকে আমাদের সরকার তিনি এই আউল ফাউলদের সম্পর্কে এখনো কোনো কথা বলতেছে না। আজকে মুসলমান নামদারি কিছু বেঈমান কিছু শয়তান তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, ঠিক না বেঠে? যারা নাস্তিক কথা বলেন, ঠিক না বেঠে? এদেরকে তো শাস্তি দিতে হবে। এই শাস্তি শুধু এই পর্যন্ত থামলে হবে না। যারা আজকের পর থেকে নিয়ে এই বাউলকে যারা ধরেছে, এই বাউলকে সর্বোচ্চ শাস্তি যদি না দেয়, তাহলে সামনে এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে তারা কটূক্তি করতে সাহস পাবে। এই সাহস তাদেরকে দেওয়া যাবে না। মুসলমান রাখবে না। এদের যেখানে পাওয়া যাবে পাতে আঘাত করতে হবে। বাসাই বাড়ি দিয়ে যেরকম বাড়িতে বানানো হয়েছে, আবার প্রয়োজন পড়লে বাসাই বাড়িতে চারখানায় ঢুকাই দেওয়া হবে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে অনেকেই কটূক্তি করেছে। এই পর্যন্ত বাংলাদেশের ভিতরে যিনি প্রেসিডেন্ট, যিনি বসে আছেন, ওই জায়গার ভিতরে তিনি একজন মুসলমান, ঠিক না বেঠে? আপনি মুসলমান, আপনি আপনার নেতৃত্ব ঠিক রাখার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আপনি শাসন করছেন না, তাদের কারণে আপনি আইন পাস করছেন না। আমরা বুঝতে বাকি রইল না আপনি নামদারি মুসলমান, আসলে আপনি মুসলমান না। আর যে এনসিপির কিছু নেতা আছে, আবার আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলছে, কথা বলেন, ঠিক না বেশি? আরে একটা বুটের কারণে জনগণ সামনের দিকে আমরা নেতৃত্ব দেওয়ার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটূক্তি করে তাদের পক্ষ নিয়ে কথা বললে গোমরাহি, তারা কিচ্ছুই না, কিছুই না।